আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যায়। আওয়ামী লীগ এখন মাঠে নেই, বিএনপি জামাত মোটামুটি মাঠ দখল করে আছে। তো জামাতের যে রাজনীতি, তাদের এই উত্থান হয়, এই পতন হয়, এই নিষিদ্ধ হয়, আবার ফিরে আসে। তারা হয়ে গেছে অনেকটা ওই উজাইর পুঁটি মাছের মতো। যখন উজাই, এটা আপনারা যে গ্রামে যারা আছেন তারা হয়তো জানেন, যখন পানি বর্ষার সময় পানি নিচের দিকে নামে, তখন উজানে উঠে এই পুঁটি মাছ এবং তাদের গায়ে একটা রং ধরে, সোনালী রং, এবং উজার পরে এই রংটা আবার চলে যায়। তো অনেকে মনে করেন জামাতের সেই পুঁটি মাছের রং এখন ধরছে, মানে ডায়মন্ড কালার তাদের, এখন তাদের হচ্ছে ডায়মন্ড টাইম, সরি ডায়মন্ড না, গোল্ডেন টাইম। হ্যাঁ, এবং গোল্ডেন টাইম থেকে তারা ডায়মন্ড টাইমে যাচ্ছে এখন, এইরকম একটা অবস্থা। সবচেয়ে ভালো সময় কাটাচ্ছে এখন তারা। তাদের নেতৃত্ব যে কোনো সময়ের চেয়ে এখন কুশলী, মার্জিত, যৌক্তিক। 1971 সালে মানবতা বিরোধী অপরাধের দায় আছে তাদের, যদিও যারা তরুণ এই দলের মধ্যে আছেন, এটা তাদের পাপ নয়, কিন্তু তাদের যে সিনিয়র যারা ছিলেন, তাদের গুরুরা যারা ছিলেন, তাদের এই দায় তাদেরকে বহন করতে হচ্ছে। এবং এটা নিয়ে বিতর্ক আছে। কেউ কেউ মনে করছেন যে এটা স্বীকার করে ক্ষমা চেলে জিনিসটা শেষ হয়ে যায়, কিন্তু এই বিতর্ক এখনো আছে। আরেকটা বিতর্ক আছে জামাত নিয়ে, সেটা হচ্ছে রক কাটার রাজনীতি করে তারা। জামাত যদিও এটা স্বীকার করে না, কিন্তু এই অপবাদ আছে, কেউ মনে করেন যা রটে তা কিছুটা সত্য বটে। কিন্তু যতই তার বিরুদ্ধে 71 বলেন, রক কাটা বলেন, এই দল কিন্তু এখন আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠছে। তো এটা কারণ কি? এটার দুইটা কারণ। একটা হচ্ছে সাংগঠনিক শৃঙ্খলা ও দৃঢ়তা, যেটা অন্য কোনো দলের নাই। এই দলের এই জিনিসটা অনেক মজবুত, তাদের সাংগঠনিক শৃঙ্খলা এবং দৃঢ়তা। আর দ্বিতীয় হচ্ছে বিরোধীদের ব্যর্থতা কারণে তাদের উত্থান হচ্ছে। এবং এই বিরোধী বলতে বোঝাচ্ছি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যারা একসময় ক্ষমতায় ছিল। এমন সবাই, অনেক লোক আছে এদের উপর বিরক্ত, যারা অনেকে তৃতীয় শক্তিকে চান, এবং অনেকেই মনে করেন এখন তৃতীয় শক্তি হিসেবে বেস্ট চয়েস হচ্ছে জামাত ইসলাম। যদিও কেউ কেউ মনে করেন যে না, মানুষ যতই জামাতের পক্ষে বলুক না কেন, নির্বাচনের সময় মানুষ ওই আওয়ামী লীগ বিএনপিকে ভোট দেয়। তবে কেউ কেউ মনে করেন এবার এই ফর্মুলা বদলে যেতে পারে। এর কারণ জামাত এটা প্রমাণ করেছে, নষ্ট রাজনৈতিক সংস্কৃতি থেকে তারা আলাদা। আমাদের দেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে যে কোনো উপায়ে হোক গাড়ির মালিক হতে হবে, বাড়ির মালিক হতে হবে, ব্যাংকে কোটি টাকা থাকতে হবে, বিদেশে সম্পদ থাকতে হবে। জামাতে ইসলাম এমন দল, এখনো বায়তুল মাল দিয়ে সংগঠন চালায় তারা। দলীয় কর্মীদের কাছ থেকে যে 10 টাকা, 5 টাকা, 20 টাকা করে চাঁদা তুলে তারা, এবং সেই টাকায় তারা ফুল টাইমরা যারা কাজ করেন তাদেরকে বেতনও দেয় তারা। এতটাই সিস্টেমেটিক তারা। বাংলাদেশের অন্য কোনো দল এতটা সিস্টেমেটিক না। এখন জামাত ফর্মে আসছে, চাইলে তারা কিন্তু, তাদের নেতা কর্মীরা কিন্তু এখন সুযোগ নিতে পারে। যেমন বিএনপির লোকেরা চাঁদাবাজি, দখলবাজিতে লিপ্ত হয়েছে, কিন্তু সেই অর্থে জামাত হয়নি। হলেও এটা খুবই সামান্য, মানে এটা উদাহরণ হিসাবে দেওয়া যায় না। কেউ কেউ মনে করেন নৈতিক শিক্ষায় তারা অন্যদের চেয়ে ভালো। তারা বিএনপির আমলে 3 মন্ত্রণালয় ছিল তাদের দায়িত্বে, এবং তাদের যারা মন্ত্রী ছিলেন তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ওঠে। বিএনপির আমলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। শেখ হাসিনার শাসন আমলে প্রধানমন্ত্রীর পিয়নও 400 কোটি টাকার মালিক ছিল বলে প্রধানমন্ত্রী নিজেও স্বীকার করেছেন। দুর্নীতি কি পর্যায়ে চলে গিয়েছিল। তবে জামাতের লোকেরা ফেরেস্তা এমনও না। তবে কেউ কেউ মনে করেন নৈতিকতার শিক্ষায় অন্যদের চেয়ে ভালো তারা, এটা প্রতীয়মান হচ্ছে। ধারণা করা হচ্ছে এসবকে পুঁজি করে জামাত
আগামী নির্বাচনে ক্ষমতার যাওয়ার স্বপ্ন দেখছি। কারণ অন্যান্য দলের মতো তাদের বদনাম নেই, বিশেষ করে চাঁদাবাজি, দুর্নীতি, দখলবাজি এইগুলোর ব্যাপারে। এবং কেউ কেউ মনে করছেন তারা ক্ষমতায় যদি নাও যেতে পারে, তারা আগামী নির্বাচনে ব্যাপক প্রগ্রেস দেখাবে, এবং এটা মোটামুটি নিশ্চিত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।